রাস্তাঘাট সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায় শহরবাসীরা। শনিবার সকাল শিলচর শহরের রাস্তাঘাট অতিসত্ত্ব সংস্কারের দাবিতে শিলচর ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সড়ক অবরোধ করে প্রতিবাদ সাব্যস্ত করে শিলচরের বিশাল সংখ্যক জনগণ। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, বিগত কয়েক বছর যাবৎ শিলচর শহরে রাস্তাঘাট বেহাল দশা থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় শিলচর শহরবাসীর। অনেক সময় এই রাস্তার মধ্যে বিশাল আকারে গর্ত থাকার কারণে যাত্রীবাহী গাড়ি উল্টে যায়, এতে আহত হন যাত্রীরা। তারা বলেন, শিলচরের বিধায়ক ও সাংসদ এসি রুমে বসে বড় বড় কথা বলে, কিন্তু কাজের বেলায় আর কিছু নেই। শিলচর শহরের ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পর্যন্ত রাস্তার যে জরাজীর্ণ অবস্থা, মেরামতের জন্য বিহিত পদক্ষেপ নেওয়া হয়নি আজ পর্যন্ত। কিন্তু নেতা মন্ত্রীরা আসলে গর্ত ভরাট করে নেতাদের যাতায়াতের উপযোগী করে তোলা হয় ঠিকই, তারপর আর রাস্তাঘাটের কাজে হাত দেওয়া হয় না। এদের প্রতিবাদকারীরা সরকার ও প্রশাসনের কাছে দাবি রাখেন অতিসত্ত্বর শহরের বেহাল রাস্তা মেরামত সহ শহরের জরাজীর্ণ অবস্থার সমস্যা সমাধান করার জন্য। তা না হলে গণতান্ত্রিকভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে সরকার ও প্রশাসনকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। ব্যুরো রিপোর্ট। ভাঙ্গা রাস্তা কেন মেরামতি হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব শিলচরের জল নিষ্কাশন কেন হচ্ছে না? প্রশাসন জবাব চাই, জবাব লড়াই আমার লড়াই, তোমার লড়াই, এই লড়াইয়ে সামিল হন। আমার বিনাশ এত কিছুদিন আগে আমার একজন দিদি উল্টে গেছে, টোটো ডাক্তার দেখাতে গেছিলেন, ওর টোটো উল্টে উনার হাত ভেঙে গেছে। আমাদের কি বলার আছে? আমরা কি আছি? আমরা তো শিলচরের মানুষকে ওরা প্রশাসন ভাবে আমরা কিচ্ছু জানি না। আমাদের ওরা মানুষ বলেই গণ্য করে না। ন্যাশনাল হাইওয়ে উদয়ন কমপ্লেক্সের সামনের অবস্থা প্রচন্ড খারাপ, লিংক রোডের অবস্থা প্রচন্ড খারাপ, সোনাই রোডের অবস্থা প্রচন্ড খারাপ, ন্যাশনালের সামনে প্রচন্ড খারাপ অবস্থা। একটা রিক্সা নিয়ে যাওয়া যাচ্ছে না, অটো নিয়ে যাওয়া যাচ্ছে না। শিলচর শহরে 5000-এর উপরে টোটো আছে, আমরা জানি। এই টোটো চালকটা টোটো চালাতে পারছে না। ওরা যদি টোটো না চালায় তাহলে খাবে কি? ওদের চিন্তা কে করছে? শুধু বৃহত্তর সমাজের চিন্তা করে, আমাদের যারা নিম্নমধ্যবিত্ত এদের চিন্তাও তো আমাদের করতে হবে। আমাদের বাচ্চাগুলো চিন্তা করতে হবে যাতে ওরা নিরাপদে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বাড়ি আছে। সরকার কি করে? সরকার যে যখন ভোটের সময় ঘরে ঘরে গিয়া ভিক্ষা চায় ভোটের লাগিয়া, কিন্তু আজকে জনসাধারণ কষ্ট পাইতেছে। সরকার কই? সরকার কই গেল? আজকে আমরা এই রাস্তা ঠিক করতে লাগবো, আজকে এই প্রতিশ্রুতি দিতে লাগবো। আজকে যতক্ষণ পর্যন্ত আমরা প্রতিশ্রুতি পাইতাম না যে উইদিন 2 days, 2 দিনের ভিতরে রাস্তা ঠিক হইতো না, আমরা এই অবরোধ চালিয়ে যাইব, রাস্তা আমরা অবরোধ ছাড়তাম না। অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত বড় বড় গর্ত, মন্ত্রী এমএলএরা বাড়িতে বলে না থাকে, গর্ত দেখে না। নিম্ন মানুষ যারা মধ্যবিত্ত মানুষ যায়, ডেইলি যায়, ওদের ডেইলি একটা স্কুটার অ্যাক্সিডেন্ট, ডেইলি একটা রিক্সা অ্যাক্সিডেন্ট, ডেইলি অটো অ্যাক্সিডেন্ট। এগুলো কি আমরা কি শিলচর শহরের মানুষ না? আমরা কি অপদার্থ কেউ আছি এখানে? ডাবল ইঞ্জিনের সরকারটা কই গেল? ডাবল ইঞ্জিনের সরকারটা বড় বড় কথা, মুখ্যমন্ত্রী ওখানে বসে বসে বড় বড় কথা লেকচার দেন। এই কাজের বেলায় কিছুই হয় না। টাকা আছে না, টাকা যে খায় ঘরের ভিতরে ঢুকাতেছে, পায়ে পয়সার হিসাব দিতে লাগবো। এই রাস্তাগুলি যেন বানাইতেছে না, ডেলি যেন মানুষের অ্যাক্সিডেন্ট হচ্ছে, পায়ে জবাব দিতে লাগবো যে টাকাটা কই যাচ্ছে। দিল্লির থেকে যদি টাকা হয় তো শিলচরে আওয়ার পর টাকাটা কই যাচ্ছে। কাজ হয় না কেন? কাজটা হইতে লাগবো, না হইলে বহুত বড় কিন্তু আন্দোলন হবো। বেশি খালি ট্যাগলার একটা 2 ঘন্টা আজকে যখন রাস্তাটা এই যে রাস্তা ব্লক, রাস্তা ভাঙা হয়েছে, রাস্তা ভাঙা, দিতে পারে না। আমি আমার বাচ্চারা নিয়ে গাড়ি দিতে পারি না, রাস্তা উল্টে যায়, গাড়ি উল্টে যায়। আমাদের রাস্তা
পানীয় জল এই দুর্ভোগ আর কতদিন আমরা করব? খাওয়ার জল এবং রাস্তা নিয়ে আর কতদিন আমরা দুর্ভোগ করব? এই চলছে আমাদের, যেখানেই আপনি দেখবেন, যেখানেই আপনার আন্দোলনের সম্মুখীন হয় সেখানেই কাজ হচ্ছে, নেলের কাজ হচ্ছে না। এই ধরনের কী চলছে এটা? সরকার কি দেখছে না এই রাস্তাঘাটের এই অবস্থা? সারা শিলচর গর্তপুরা আছে, কোন ডিপার্টমেন্ট করছে? কেউ সাকির নেই, গার্জেনহীন ছাড়া চলছে শিলচর টাউন। সে করছে, কোনো কাজ করার কোনো তাল বাহানা নেই। এখানে পুরা জল জমছে, কেউ বলছে, কেউ কোনো কিছু নেই, সমাধান নেই। আমরা এইখানে আজকে করেছি, আমরা কিন্তু আগামীতে আরও বড় ধরনের সিদ্ধান্ত নেব। জল, রাস্তা, খাওয়ার জল আর আপনার জমা জল, তিনটা যদি সুরাহা না হয়, আমরা আগামীতে আরও বড় ধরনের নেব, আন্দোলনের প্রস্তুতি নেব।